ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডার পর ওয়াশিংটন কিয়েভ সম্পর্কে চির ধরলেও যুদ্ধবিরতির প্রস্তাবে ইউক্রেন রাজি হয় আবারও সম্পর্কের মোড় ঘুরল। মঙ্গলবার সৌদি আরবের জরুরি বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে ইউক্রেন। শান্তি প্রতিষ্ঠায় আলোচনায় বসতেও রাজি হয় তারা। ইউক্রেনের এমন পদক্ষেপে মন গলেছে ট্রাম্পেরও। বিনিময়ে সামরিক ও গোয়েন্দা সহায়তা পুনরায় চালুর ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। ট্রাম্প জেলেনস্কির শিথিল সম্পর্ক অনেকটা চাপে ফেলে দিয়েছে রাশিয়াকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, শান্তির পথ বেছে নেওয়া এখন নির্ভর করছে রাশিয়ার উপর। ট্রাম্পের বিশ্বাস, তার প্রস্তাব সহজেই ফেলতে পারবেন না বন্ধু পুতিন। Now we have to go to Russia and hopefully President Putin will agree to that also, and we can get this show on the road. We can get this horrible war where 2,000-3,000 soldiers a week, every week, 2,000, 3,000, 4,000 sometimes. I get the reports. এদিকে ক্রেমলিনের ভাষ্য, যুদ্ধবন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় আলোচনার জন্য কিয়েভ কতটা প্রস্তুত তা পর্যবেক্ষণ করবে মস্কো। সংঘাত নিরসনে দীর্ঘদিন ধরেই আলোচনার প্রস্তাব দিয়ে আসছে রাশিয়া, যদিও মস্কো যুদ্ধের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত হবে না বলেও জানানো হয়। Все меры и мероприятия подготовительного характера были проведены заранее, заблаговременно. И это как раз позволяет обеспечивать. বিশেষজ্ঞদের মতে মস্কোর জন্য বিষয়টি অনেকটা বিব্রতকর আপোষও হতে পারে। বন্ধুপ্রতিম ট্রাম্পকে খালি হাতে ফেরাতে ভাবতে হবে পুতিনকে, কারণ শুরু থেকে অস্থায়ী যুদ্ধবিরতির বিরোধিতা করে আসছে রাশিয়া। অন্যদিকে ট্রাম্পও পুতিনের উপর আস্থা হারাতে চাইবেন না। এদিকে যুদ্ধপন্থী রাশিয়ার কট্টরপন্থীরা যুদ্ধবিরতির প্রস্তাবকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। তাদের আশঙ্কা, এই সময়ে ইউক্রেন আরও সুসংগঠিত হওয়ার সুযোগ পাবে। অন্যদিকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পেছনে যুদ্ধের ময়দান থেকে নেটোকে সরিয়ে দেওয়ার শর্তও দিতে পারে রাশিয়া। তানভীর জানি, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।